ঐকমত্য কমিশনের সাথে আমাদের যে আলাপ আলোচনা হয়েছে যে আমরা আবার বুধবারে একটা টেন্টেটিভলি টাইম ঠিক করা হচ্ছে বসার জন্য, কিন্তু কোনো সময়ই জাতীয় প্রয়োজনের চাইতে উঠে না। অতএব আমাদের জাতীয় প্রয়োজনটা সর্বাগ্রে, তার জন্য যদি সময় আরেকটু বেশি লাগে সেই সময়ে ঐকমত্য কমিশন তারা অবশ্যই সেই সময়ে বিষয়ে বিবেচনা নিশ্চয়ই করবেন। এবং প্রধান আগ্রহের জায়গা হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো ঐকমত্যের জায়গাটা আসতে পারছে কিনা, এবং সেইটা হয়তো বুধবারে যদি আমরা বসিও সেখানে যদি আবারও সময় লাগে আবারও সময় বর্ধিত করা হবে, সেই রকম একটি আলাপ আলোচনা আমাদের ইতিমধ্যে হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠকের অনানুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, আর নিশ্চয়ই আলাপ আলোচনা হবে। ধন্যবাদ। এখন এটা রাজনৈতিক দলগুলোর মূলত দায় যে তারা নিজেরা আলাপ আলোচনা করে কোনো ঐকমত্য আসতে পারে কিনা, কিংবা কোনো ঐক্যবদ্ধ সমাধান তারা খুঁজে বের করতে পারে কিনা। সেই কারণে আমরা সময় চেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও, ঐকমত্য কমিশনের কাছেও, আলাদাভাবে সদস্যদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে, এবং সেইখান থেকে এটা মোটামুটি আমরা ধারণা করি যে সময়সীমাটা বাড়বে। অর্থাৎ ঐকমত্য কমিশন বাস্তবায়ন নিয়ে যে আলোচনা শুরু করেছে এই পর্বের সময়সীমা আরও কিছুটা বাড়বে, এবং এর মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করে দিয়েছি। অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো কথা শুরু করে দিয়েছে, আনুষ্ঠানিকভাবেও বেশ কিছু বৈঠকের মধ্যে হবে। এই আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে আমরা আশা করি যে আমরা একটা ঐক্যবদ্ধ সমাধানে পৌঁছাতে পারবো, একটা ঐকমত্য তৈরি হবে। কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে, মানে তার গ্যারান্টি কি হবে, এবং এইটা সংবিধানে সংযোজনের হলেও সেটা কীভাবে টেকসই হবে, এই দুই পথ সম্পর্কে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব। মোটামুটি এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়।